dangerous could have proven to be, but it was the dangerous Nahid Rana who had other ideas. এবার যেন ফরচুন বরিশালকে প্লে অফ ম্যাচ নিশ্চিত করতে, এমনকি ফরচুন বরিশালের বোলিং লাইন শক্তিশালী করতে জেমস হোল্ডারের মতো হার্ড হিটার ব্যাটসম্যান, এমনকি দুর্দান্ত বোলিংকে দলে নিয়ে দারুণ চমক দেখালো ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। এবার 2025 সালে বিপিএল লিগে দেখা গিয়েছে টানা 7 ম্যাচ অবিশ্বাস্যভাবে জয়লাভ করলো যেন বোলিং ব্যর্থতার কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে টানা 2 ম্যাচ খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল। আর এমন হার কিছুতেই যেন হারতে দিবে না ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল। আর তাই তিনি চিন্তা ভাবনা করে দেখেছেন যে কিছু যদি ক্যারিবিয়ান বোলারদের আমার দলে ফেরানো যায় তাহলে যেন এবারে বিপিএল লিগে সেমিফাইনালে আসা বাঁচিয়ে রাখতে পারবো আমরা। এমন সিদ্ধান্ত নিয়ে যেন জেমস হোল্ডারের মতো অগ্নিছড়া বোলারকে, এমনকি হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ফিরিয়েছেন ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল। তামিম ইকবালের চিন্তা ভাবনা হলো যে কোনোভাবে হোক এবার ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিব আমি। আর এই প্রত্যাশা নিয়ে যেন একের পর এক ক্যারিবিয়ান বোলার, এমনকি হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছেন ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল। আর তার মধ্যে যেন ভক্ত সমর্থকদের চমকে দিয়ে জেমস হোল্ডারের মতো দুর্দান্ত অগ্নিঝরা বোলারকে দলে ফিরিয়েছেন ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল। তামিম ইকবালের কথা হলো যে জেমস হোল্ডার যদি আমার দলে হয়ে অগ্নিঝরা বোলিং পারফরমেন্স করে তাহলে যেন অনায়াসে ম্যাচ জেতাবে আমার দলকে। কারণ হলো যে ফ্রান্সাইজি লিগ, আইপিএল লিগ, এমনকি নিজের দলে হয়ে দেখা যায় অগ্নিঝরা বোলিং পারফরমেন্স, এমনকি 7 থেকে 8 নম্বর পজিশনে ব্যাট করতে নেমে যেন হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে থাকে এই জেমস হোল্ডারের মতো অগ্নিঝরা বোলার। আর তাই আমি টাকার পরোয়া না করে এমন বোলারকে আমার দলে ফিরিয়েছি আমি। তো দর্শক, পারবে কি ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল একের পর এক ক্যারিবিয়ান বোলার, এমনকি হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে ফিরিয়ে আবারও ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।